ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে জানিয়ে দিন যারা বলতেছে এই কোরআনুল কারীম আমি আল্লাহর পক্ষ থেকে নাযিল নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন অবতীর্ণ নয়। যারা বলতেছে আপনি কোরআনকে বানাইছেন, কাব্য রূপে লিখেছেন, নবী গো আপনি তাদেরকে জানাইয়া দিন লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন, এরে দুনিয়ার মানুষেরা গো, এরে দুনিয়ার জিনেরা, সমস্ত মানব জাতি জিন জাতি একত্রিত হয়ে তোমরা যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কোরআনে কারিমা গ্রন্থ যেভাবে আমার উপর নাজিল করেছেন তোমরাও বিশ্বাস করতেছো এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা আমি বানাইছি। তাহলে তোমরা যদি তোমাদের কথার উপরে সত্যবাদী হয়ে থাকো, আই ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আজ চতুর্থ জুমআবার মাহে রবিউল আউয়াল শরীফের আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের সকলকে আল্লাহর উপর আশার তৌফিক দান করেছেন, আমরা সবাই উচ্চ আওয়াজে সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম দয়াল নবীজির নুরানি কদম মোবারকে, যেই নবীকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বানাইতেন না, সেই নবীজির নুরানি কদম মোবারকের জন্য আপনার আমার সকলের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত দরুদ এবং সালাম কবুল এবং মঞ্জুর করে নেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বাবারা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কালাম কোরআনে পাক, এই কোরআনে পাক নিয়ে নাস্তিকদের একটা অভিযোগ রয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না। আছে না নাই? আল্লাহকে বিশ্বাস করে না এমন মানুষ আছে না নাই? শুধু মুসলমান ধর্মের মধ্যে নয়, প্রত্যেকটা ধর্মের মধ্যে নাস্তিক রয়েছে যারা আল্লাহকে কি করে না, বিশ্বাস করে না। তো আল্লাহকে বিশ্বাস করে না এমন লোক পৃথিবীতে আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, একদল নাস্তিকরা যারা আল্লাহকে বিশ্বাস করে না, বা একদল ইহুদি ধর্মের লোকেরা যারা আমার নবীজিকে মানতে চায় না, তারা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনুল কারীমকে বানাইছেন। কি করছেন? তিনি একটা কাব্য রূপে একটা গ্রন্থ লিখছেন, নিজে নিজে লিখছেন, বানাইয়া লিখছেন। অভিযোগ কোরআন শরীফ আমরা অনেকে বাংলা বই, আমাদের দেশে অনেক আলেম ওলামা রয়েছেন, বাংলা বই লিখেছেন, বিভিন্ন বাংলা বই বা ইংরেজি বই, বা অনেকে বিভিন্ন বিশাল বড় বড় যে কোনো উপন্যাসের কিতাব বা নাটক, কাব্য, গদ্য, পদ্য, এইরকম অনেক কিছু অনেকে লিখেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল আপনি চিন্তা করবেন না, আমি তাদের জবাব দিয়ে দিচ্ছি। তারা বলতেছে কোরআনে পাক আপনি বানাইছেন, আমি তাদের জবাবটা দিয়ে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার চ্যালেঞ্জ, যারা বলতেছে কোরআন নবীজি বানাইছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়নি, যারা বলেছে তাদেরকে আমার আল্লাহ প্রথম নাম্বার চ্যালেঞ্জ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের সঙ্গে চ্যালেঞ্জ করুন, আপনি তাদেরকে জানাইয়া দিন আমার আল্লাহ কোরআনুল কারীমের হাফিজে কোরআন শরীফের 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈল 88 নম্বর আয়াতে আমার আল্লাহ প্রথম নম্বর চ্যালেঞ্জ করলেন, যারা বলতেছে কোরআন আল্লাহর কিতাব নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো, তাদেরকে আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন,
قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا পড়ে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে জানিয়ে দিন যারা বলতেছে এই কোরআনুল কারীম আমি আল্লাহর পক্ষ থেকে নাযিল নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন অবতীর্ণ নয়। যারা বলতেছে আপনি কোরআনকে বানাইছেন, কাব্য রূপে লিখেছেন, নবী গো আপনি তাদেরকে জানাইয়া দিন, লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন, এরে দুনিয়ার মানুষেরা গো, এরে দুনিয়ার জিনেরা, সমস্ত মানব জাতি জিন জাতি একত্রিত হয়ে তোমরা যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কোরআনে কারিমা গ্রন্থ যেভাবে আমার উপর নাজিল করেছেন তোমরাও বিশ্বাস করতেছো এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা আমি বানাইছি, তাহলে তোমরা যদি তোমাদের কথার উপরে সত্যবাদী হয়ে থাকো, ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, হে মানব জাতি জিন জাতি গো, তোমরা সমস্ত মানব জাতি জিন জাতিরা একত্রিত হয়ে এই কোরআনের মতো একটা কোরআনকে তোমরা বানাইয়া নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে নিয়ে আসো। আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন রাসূলুল্লাহ, তারা বলতেছে কোরআন আপনি বানাইছেন, কোরআন যে মানুষ বানাইতে পারে না, তার জন্য আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম তাদেরকে বলে দেন কোরআন যে আল্লাহর কোনো সৃষ্টি বানাইতে পারে না, আপনি তাদেরকে বলে দেন যদি তাদের কথায় তারা সত্যবাদী হয়ে থাকে তারা যেন এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে নিয়ে আসে। আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন। ওয়ালাউ কানা বা'দুহু লিবা'দিন যাহিরা, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে, সারা পৃথিবীর জিন জাতি যদি একত্রিত হয়, একত্রিত হইয়া যদি মিটিং বসায়, আলোচনা সভা বসায়, আলোচনা সভা বসায় যদি একে অপরের সহযোগিতা নিয়ে কোরআন বানাইবার জন্য চলে আসে, ইয়া রাসূলুল্লাহ টেনশন করবেন না, তারা কখনোই এই কোরআন শরীফকে এইভাবে বানাইতে পারবে না। অনেক দিন চলে গেল, দীর্ঘদিন তাদেরকে সময় দেওয়া হলো, তারা কোরআনের মতো একটা কোরআন আর বানাইতে পারে না। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার বার আবার আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চ্যালেঞ্জ করেন, যারা বলতেছে কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই আপনি বানাইছেন তাদেরকে চ্যালেঞ্জ করে দেন। যারা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই, সৃষ্টিকর্তা বলতে কিচ্ছু নাই, তাদেরকে আপনি চ্যালেঞ্জ করে দেন। আমার আল্লাহ 2 নাম্বার চ্যালেঞ্জ করেছেন হাফিজে কোরআন শরীফের 12 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা, 11 নাম্বার পারা সূরাতুল হুদ 13 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিআশরি সুআরিন মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই, যারা বলে এই কোরআন আপনি বানাইছেন, আপনি তাদেরকে আবার ডাক দিয়ে চ্যালেঞ্জ করে দেন। আমি আল্লাহ বলেছিলাম একটা কোরআন শরীফ বানিয়ে নিয়ে আসার জন্য, তারা বানিয়ে নিয়ে আনতে পারে নাই। আমি আল্লাহ 2 নাম্বার বার চ্যালেঞ্জ করলাম, নবী গো আপনিও তাদেরকে আবার চ্যালেঞ্জ করে দেন। কুল ফাতু বিআশরি সুআরিন মিসলিহি মুফতারায়াত, আপনি তাদেরকে বলে দেন কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাজিল করেছি, 114 সূরা আমি আল্লাহ অবতীর্ণ করেছি। যে কোনো 10টা সূরার মতো তারা যেন সূরা বানাইয়া নিয়ে আপনার সামনে চলে আসে, পড়ি সুবহানাল্লাহ। 114টা সূরা বানাইবার কথা বললাম, ইয়া রাসূলুল্লাহ তারা 114 সূরা বানাইতে পারে না। আমি আল্লাহ ওইখান থেকে 160টা সূরাকে মাইনাস করে দিলাম, 10টা সূরা রাখলাম। নবী গো তাদেরকে জানাইয়া দেন তারা যেন 10টা সূরার মতো সূরা বানাইয়া নিয়ে আসে। যদি তারা 10টা সূরার মতো সূরা বানাইয়া নিয়ে আসে পারে, তাহলে তাদেরকে বলে দিন ধরে নিয়ে কোরআনটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাইছি। আমার আল্লাহ বললেন, ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাদেরকে বলে দিন পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে, পৃথিবীর মধ্যে যতগুলো জিন জাতি আছে গো, সবাই যেন একত্রিত হয়া 10টা সূরা বানাইয়া আপনার সামনে নিয়ে আসে। যদি তারা তাদের কথায় সত্যবাদী প্রমাণ করতে চায়, সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাস্তিকদেরকে জানিয়ে দেওয়ার পরে, ইহুদিদেরকে জানিয়ে দেওয়ার পরে, কাফিরদেরকে জানিয়ে দেওয়ার পরে গো দেখা যায় আর নবীর সামনে কেউই 10টা সূরা বানিয়ে নিয়ে আসতে পারে নাই। আমার নবীর সামনে কেউই 10টা সূরা বানিয়ে নিয়ে কোন কিতাব নিয়ে হাজির হইতে পারে নাই। অনেক দিন চলে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন চলে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার 3 নাম্বার চ্যালেঞ্জ এবং ফাইনাল চ্যালেঞ্জ করলেন বেঈমানদের সাথে। 3 নাম্বার চ্যালেঞ্জ, ফাইনাল চ্যালেঞ্জ, হাফিজ কোরআন শরীফের প্রথম নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে এবং 4 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলেছেন, 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা 23 নাম্বার আয়াত 24 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, বেঈমানদেরকে জানাইয়া দিন, যারা কোরআন নিয়ে সন্দেহ করে, যারা আপনি রাসূলুল্লাহকে নিয়ে সন্দেহ করে, যারা আমি আল্লাহকে নিয়ে সন্দেহ করে, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আপনি তাদেরকে বলে দিন তারা যেন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, নবী গো আমি আল্লাহ 114 সূরা নাযিল করে দিয়েছি। আমি আল্লাহ 113টা সূরাকে মাইনাস করে দিলাম, একটা সূরার কথা বললাম। তারা যেন কোরআন শরীফ থেকে 114 সূরা থেকে যেই সূরার মতো, যেই সূরা সবচেয়ে ছোট্ট সূরা, ওই ছোট্ট সূরার মতো হলেও একটা সূরা যেন বানায়া আপনার রাসূলুল্লাহর সামনে নিয়ে হাজির হয়ে যায়, পড়ি সুবহানাল্লাহ।
আমার আল্লাহ প্রথম নম্বরে চ্যালেঞ্জ করলেন 114 সূরা বানিয়ে নিয়ে আসার জন্য। দ্বিতীয় নম্বরে চ্যালেঞ্জ করলেন আমার আল্লাহ যাতে 10টা সূরা নিয়ে আসে। তৃতীয় নম্বরে চ্যালেঞ্জ করলেন আমার আল্লাহ একটা সূরা নিয়ে আসার জন্য। 114 সূরার কথা বলেছেন। বেঈমানেরা কাফেররা ইহুদিরা 114 সূরা বানিয়ে নিয়ে আসতে পারে না। আমার আল্লাহ 114 থেকে 104টা মাইনাস করে দিতে পারে বললেন 10টা সূরার কথা। 10টা সূরা উনি আসতে পারে নাই। 3 নাম্বার আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল চ্যালেঞ্জ দিলেন। 113 সূরা মাইনাস করে দিয়ে আমার আল্লাহ বললেন একটা সূরা বানায়া নিয়ে আসার জন্য কোরআন শরীফের মতো তারা আনতে পারে নাই। এইবার আমার আল্লাহ বড় রাগ হয়ে গেলেন। আমার আল্লাহ বড় রাগ হয়ে 4 নম্বর পৃষ্ঠার মধ্যে প্রথম নম্বর পারা সূরাতুল বাকারা 24 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন্নার আল্লাতী ওয়াকুদুহা الناس والحجارة أعدت للكافرين বাবাজিরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইল্লাম তাফআলু তোমরা যদি একটা সূরার মতো সূরা বানাইতে না পারো ওয়ালান তাফআলু মনে রাখো জীবনে কোনোদিন কিয়ামত পর্যন্ত ওয়ালান তাফআলু আমার আল্লাহ বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত তোমরা কোরআন শরীফের ছোট্ট একটা সূরার মতো সূরা বানাইতে পারবে না। এ মিথ্যাবাদীরা যারা আমি আল্লাহকে অস্বীকার করো, যারা আমার রাসূলকে অস্বীকার করো, যারা আমার জান্নাতকে অস্বীকার করো, যারা আমার জাহান্নামকে অস্বীকার করো, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করো, যারা বল বাসি বাদাল মাউত ইন্তেকালের পরে জীবিত হবে, যারা এই দিনগুলোকে অস্বীকার করো আমি আল্লাহ বলে দিলাম ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারা ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারা তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো যে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের জন্য মিথ্যাবাদীর জন্য জাহান্নাম রেডি করে রেখেছে। আমার আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওই জাহান্নামের খাবার হচ্ছে মিথ্যাবাদী বেঈমানেরা, ওই জাহান্নামের খাবার হচ্ছে মুনাফিকরা। তোমরা ওই জাহান্নামকে ভয় করো। শুধু ওই জাহান্নামের মধ্যে মুনাফিকদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস দিব জাহান্নামের ভিতরে, ওইটা হচ্ছে ওয়াল হিজারা পাথর পাথর পাথর। আমি আল্লাহ মিথ্যাবাদীদেরকে দিয়ে জাহান্নামীদেরকে দিয়ে মিথ্যাবাদীদেরকে দিয়ে পাথর দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পরিপূর্ণ করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে মিথ্যাবাদীরা তোমরা জেনে রাখো মুআইদাত লিল কাফিরিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বেঈমানদের জন্য যারা আমি আল্লাহকে অস্বীকার করে, যারা আমার রাসূলকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, আমি আল্লাহ এই বেঈমানদের জন্য জাহান্নামের আযাবে রেডি করে রেখেছি। পড়ি সুবহানাল্লাহ। আবার আমার বন্ধুরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন ১৫০০ বছর হয়ে গেল ইসলামের লক্ষ লক্ষ কোটি কোটি দুশমন দেখা যায় দাড়ি, ইহুদিদের এত এত বড় লম্বা লম্বা দাড়ি, ইহুদিদের মধ্যে এত এত বড় আলেম দেখা যায় গো। কিন্তু আজকে ১৫০০ বছর হয়ে গেল কোরআনের বয়স। আমার কোরআন শরীফের মতো একটা সূরার মতো সূরা তারা ১৫০০ বছরের ভিতরে বানিয়ে আনিয়া বলতে পারেনি এটা কোরআন ছিল। কিন্তু ১৫০০ বছর চলে গেল একটা সূরা বানিয়ে আনতে পারে নাই। আমার মনে হচ্ছে কিয়ামত হয়ে যাবে গো। সারা পৃথিবীর জিন এবং মানব জাতি যদি একত্রিত বসে বোর্ড বসায়া চেষ্টা করে কোরআনের একটা সূরা বানাইবার জন্য আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন খোদার কসম, আমি আল্লাহর জাতের কসম, তারা কখনো এই কোরআন শরীফের একটা সূরার মতো সূরা বানাইতে পারবে না। এটা দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা আহা ইয়া রাসূলুল্লাহ। উচ্চ
আওয়াজ, একটা জমানা বন্ধ রাখবেন না। সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা কান্দায় না দয়াল নবীরে, কান্দায় না দয়াল নবীরে, নবীরে কান্দাইলে কাঁদবেন হাসরে, বলুন নবীরে কান্দাইলে কাঁদবেন হাসরে। আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ وعلى آل سيدنا وعلى آل سيدنا এমন দয়াল নবী জন্মিলে দয়াল উম্মতি উম্মতি বলে কান্দি, বলুন উম্মতি উম্মতি কান্দিল, বলুন আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ মুহাম্মাদ ওয়া আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবার আমার বন্ধুরা, আমার নবী তিনি কেমন নবী ছিলেন? আমার নবীকে টেস্ট করার জন্য, তিনি নবী কিনা এই যাচাই করার জন্য নবীর চাচা আবু জাহেল মুঠের ভিতরে একটা পাথর নিয়ে বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বলতে পারেন আমার হাতের মুঠের মধ্যে কি, আমি ইসলাম গ্রহণ করব, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। আমার নবী কেমন নবী? বন্ধুরা রে, হাদিসের ভিতরে আসছে আমার নবী বললেন, চাচা গো, আমি বলবো নাকি আপনার হাতের ভিতরে যেই জিনিসটা আছে সেই জিনিসটাই বলবে আমি কে? চাচাজি, আমি বলবো নাকি আপনার হাতের ভিতরে যেই জিনিসটা আছে সেই জিনিসটা বলবে আমি কে? এবার চাচা বলে, নবী গো, ও আমার বাতিজা, আমার হাতের ভিতরে যা আছে যদি সে বলে দে তুমি কে, বিষয়টা আরো সহজ হয়ে যায়। এইবার আমার নবী ইশারা করার সঙ্গে সঙ্গে ওই হাতের মুঠের ভিতরের পাথরটা বলতে লাগলেন, এক আবু জাহেল, আমি সাক্ষী দিলাম রে, তোমার সামনে যে দাঁড়াইয়া আছে সে দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি না গো, তিনি হচ্ছেন আল্লাহর নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আবু জাহেল বলতে লাগলেন, এর জগৎবাসী মুহাম্মদ জাদুকর, নসিবে ঈমান নাই। আর একদিন বলে, বাচ্চা গো, তুমি যদি আকাশের চন্দ্রকে দুইটা ভাগ করতে পারো গো, আমি আবু জাহেল আজকে আপনার কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আমার মদিনার কামলিওয়ালা নবী বললেন, এইভাবে
আঙ্গুল দ্বারা আকাশের চন্দ্রকে দুইটা ভাগ করলেন। দুইটা ভাগ করার সঙ্গে সঙ্গে আবু কুবাইস পাহাড়ের দুই পাশে চন্দ্র দুইটা ভাগ হয়ে দুই জায়গার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার আবু জাহেল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ভিতরে জাদু চালাইছে, এখন আবার আসমানের মধ্যেও জাদু চালাইয়া দিছে। পড়ি নাউজুবিল্লাহ। আসলে নসিবে ঈমান, নসিবে ঈমান। যেই নবীজিকে হাতের পাথর সাক্ষী দেয়, আবু জাহেল আমি সাক্ষী দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি হচ্ছেন জমিনে ইশারা করেন আসমানে, জমিন থেকে ইশারা করেন, ইশারা করার সঙ্গে সঙ্গে যেই নবীজির ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে যায়, সেই নবী কি আমার মতো?